দেশের রাজনৈতিক অঙ্গন আর ক্রীড়াঙ্গনে একসাথে আলোচনার কেন্দ্রে এখন একটি নাম, সাকিব আল হাসান। শোনা যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে দেশে ফিরতে পারেন বাংলাদেশ ক্রিকেটের এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্ভাব্য ফিরতি সময় হিসেবে আলোচনায় রয়েছে চলতি মাসের ২৮ তারিখ। এই খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ দেখছেন এটিকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটি শুধুই গুঞ্জন, যার সত্যতা এখনও নিশ্চিত নয়। সাকিব আল হাসান, যিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং দেশের কোটি মানুষের আবেগের নাম। মাঠে তার পারফরমেন্স যেমন আলোড়ন তুলেছে, তেমনি মাঠের বাইরের সিদ্ধান্তগুলো বারবার আলোচনার জন্ম দিয়েছে। আর তারেক রহমান, বর্তমান রাজনীতিতে একটি প্রভাবশালী নাম, যার নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা হিসাব নিকাশ চলছে। এই দুই নাম যখন একই বাক্যে আসে, তখন স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ে। প্রশ্ন উঠছে, সাকিবের এই ফেরা কি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? যদি সত্যিই ২৮ তারিখে তিনি দেশে ফেরেন, তাহলে সেটি দেশের রাজনীতি ও ক্রীড়া অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলবে? তবে বাস্তবতা হলো, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ফলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব কিছুই নির্ভর করছে সময় ও পরিস্থিতির ওপর। শেষ পর্যন্ত বলা যায়, গুঞ্জন নয়, সত্য কি তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। ২৮ তারিখ আসুক, তারপরই দেখা যাবে আলোচনার এই গল্প কোন দিকে মোড় নেয়।